দারুণ, শুধু ভালো না, খুব ভালো লাগবে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পরমৌসুমী ডেইলি ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আবার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। এখন পরম রেডি হচ্ছে স্কুলে যাওয়ার জন্য। ও নিজের ড্রেস নিজেই পরে নিল, আমি যা হোক ড্রেসগুলো একটু সোজা করে দিয়েছিলাম। আর একদিন স্কুলে জামা পরে গেলে জামাটার 12টা বাজিয়ে নিয়ে চলে আসে। তো যাই হোক, দুদিন পরেছে জামাটা, তাই দেখো না কীরকম অবস্থা হয়েছে। তাড়াতাড়ি খেয়ে নে। আর এখন একটু ছাতু গুলিয়ে দিয়েছি, ছাতু খেয়ে আর স্কুলে যাবে। অবশ্য সকালবেলা ঘুম থেকে উঠে মুড়ি ভিজিয়ে দিয়েছিলাম, মুড়ি ভেজানো খেয়েছে। আবার এখন একটু ছোলার ছাতু করে দিলাম। আজকের আবার মেঘ মেঘ হচ্ছে, গরমটা তো ভালোই পড়ে গেছে, সেই যেন চৈত্র মাসের মতো গরম মনে হচ্ছে। চল চল জোরে চল। তো গাইস, ওকে স্কুলে দিয়ে আর আসি, এসে কথা হচ্ছে। বাড়ি এসে রান্না বসিয়ে দিয়েছি, ভাতটা বসিয়েছি, এখনো তরকারির কিছু জোগাড় করা হয়নি, বসানোও হয়নি। আসার পথে একটু টক দই নিয়ে এসেছি, এটাকে মাথায়ও মাখবো প্লাস খাওয়াও হবে। মানে এতটা আমার আর কি তরকারিতে রান্নায় লাগবে না। এই যে সর্ষে নিয়েছি, গোটা সর্ষে। আজকের আমি রান্না করব ডিমের ভাপা, তো একদম নতুন স্টাইলে। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। প্রথমে আমি কড়াইতে খানিকটা জল দিয়ে 4টে ডিম সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর এতে অল্প একটু লবণও ছড়িয়ে দিয়েছি। এইভাবে ডিম সেদ্ধ করার সময় একটু লবণ দিয়ে দিলে তাহলে আর ডিমটা ফেটে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে যাবে না। ডিমটা ওদিকে সেদ্ধ হচ্ছে, আর আমি কিছু পেস্ট বানিয়ে নেব, মশলা গ্রেভি টাইপের। তো সেই পেস্টটা বানানোর জন্য নিয়েছি সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত, 4-5টা গোটা গোলমরিচ, গুঁড়োও ব্যবহার করা যায়, আমার কাছে ছিল না। আর কাঁচা লঙ্কা নেওয়া যায়, সেখানে কাঁচা লঙ্কাও আমার শেষ হয়ে গেছিলো, তাই একটু শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। মশলার পেস্টটা বানিয়ে নিয়ে চলে এসেছি, আর এদিকে ডিমটাও সেদ্ধ হয়ে গেছে। ডিমগুলো দেখতে পাচ্ছ পুরো গোটা গোটা, একটাও কিন্তু ফেটে চারদিকে ছড়িয়ে যায়নি। তোমাদের সঙ্গে একটা ছোট্ট টিপস শেয়ার করে দিই। যখন সর্ষে বাটা হয়, তো সর্ষেগুলো অনেক সময় কি হয়, তেতো তেতো লাগে। তো যদি কাঁচা লঙ্কা বা যে কোনো শুকনো লঙ্কাও হতে পারে, মানে একটু লঙ্কা আর লবণ সাথে দিয়ে পেস্ট করা হয় বা শিলে বাটা হয়, তাহলে তেতো ভাবটা চলে যায়, মানে তেতো ভাব আর লাগে না। আর মিক্সিতে যদি সর্ষে পেস্ট করা হয়, তখন ফার্স্টে একটু গোটা সর্ষে, মানে আর কি শুকনো ড্রাই সর্ষেটা একটু 2-3 বার একটু ঘুরিয়ে নিতে হবে শুকনো অবস্থায়। তারপরে জল দিয়ে পেস্ট করলে আর কি পেস্টটা বেশ স্মুথ হয়, বেশ ভালো হয়। এমনিতে নর্মালি শিলনোড়ায় সবচেয়ে বেস্ট হয়, ভালো হয়। আবার অনেক সময় দেখা যায় যে অনেকেই বলে, মানে বলতে শুনেছি আর কি, আমি অনেকের কাছেই শুনেছি যে মিক্সিতে ঠিকঠাক সর্ষে পেস্ট হয় না। কিন্তু এইভাবে করলে ফার্স্টে একটু শুকনো গুঁড়ো করে নিয়ে তারপরে যদি জল দিয়ে একটু পেস্ট করা হয়, তাহলে পুরো ভালোভাবেই মিহি হয়ে যায়। তো আমি এইভাবেই করেছি আর কি, সেই জন্য তোমাদের সঙ্গেও একটু শেয়ার করে দিই। এবারে ডিমগুলো আমি আধখানা করে হাফ হাফ করে কেটে নিয়েছি। তো বটিতে কেটেছি, তোমরা চাইলে ছুরিতে কেটে নিতে পারো। তো আমি আগে বটিতে বেদানা কেটেছিলাম, তার জন্য একটু কালচে কালচে কষও পড়ে গেছে ডিমের গায়ে। অবশ্য ধুয়ে নিয়েছিলাম, তবুও পড়েছে। এদিকে কড়াইতে তেল গরম হচ্ছে, আর এই গরম তেলে আমি একটু হালকা করে অল্প একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, যাতে ডিমের মধ্যে একটু হলুদ হলুদ ভাব আসে। তবে খুব হলুদ দিলাম না, অল্প সামান্য দিলাম। অবশ্য লবণটা আমি ডিমের সাথে মাখিয়ে নিয়েছিলাম, সেটা আমি তোমাদের আগে বলতে ভুলে গেছিলাম। লবণ মাখিয়েছি কিন্তু হলুদ মাখাইনি, হলুদটা কড়াইতে তেলের উপরেই দিয়ে দিলাম। দিয়ে এবার সব কটা ডিম এরকম উল্টে উল্টে প্রথমেই দিলাম, দিয়ে ভেজে নিচ্ছি। নিয়ে এবার উল্টে পাল্টে দুটো সাইড ভেজে নেবো, ভেজে নিয়ে তুলে নেবো। ব্যাস, এর কাজ হচ্ছে এখানেই কমপ্লিট। আমি অবশ্য কালকের একটা ভিডিও দেখলাম, দেখে হঠাৎ ইচ্ছে হলো যে এরকমভাবে বানাই, তাই এইভাবেই বানাচ্ছি। তোমরাও ট্রাই করে দেখতে পারো। তো এটা আমার নিজস্ব কোনো রেসিপি নয় কিন্তু অ্যাকচুয়ালি। তো আমি যাই হোক, একটা রেসিপি দেখে আমি সেইভাবে বানাচ্ছি। অ্যাকচুয়ালি আমি বাড়িতে যা বানাই সেগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, যাতে তোমরাও কিছু জানতে পারো। সবার কাছে সব ভিডিও তো পৌঁছোয় না, তাই না? তো আমার কাছে এসছে, তাই জন্য আমি একটু রেসিপিটা ট্রাই করছি, তাই তোমাদেরকেও একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে বানাচ্ছি। দেখো, সেই ডিমে যেগুলো সেই বেদানার কষগুলো কালো কালোভাবে পড়ে গেছিলো, সেইগুলো দেখো ভাজার পরেও কেমন কালো কালো হয়ে গেছে। আর ও হ্যাঁ, তোমাদের আরও একটা কথা বলা হয়নি, আমি কিন্তু সব কটা ডিম এখানে ভাজছি না, একটা ডিম গোটা রেখে দিয়েছি। 4টে ডিম নিয়েছিলাম, 3টে ভেজে নিচ্ছি, আর ওই গোটা ডিমটা পরে কাজে লাগবে।
পরে কি কাজে লাগবে সেটা তোমরা দেখতেই পাবে। আর আমার একটা সাইড ডিমগুলো ভাজা হয়ে গেছে, আর একটা সাইড ভাজা হোক। আর এদিকে আমি যে মশলাটা রেডি করে নিয়েছিলাম সেই মশলাটা টিফিন বাটিতে ঢেলে দিয়েছি। আর যে দইটা নিয়ে এসেছিলাম, তো পুরো দইটা আমার লাগেনি, আমি 200 গ্রাম দই নিয়ে এসেছিলাম, 100 গ্রাম দই এতে দিয়েছি, বাকি 100 গ্রাম রেখে দিয়েছি। তো ওই দইটা আর এতে একটু লবণ আর 1 চামচও পুরোপুরি দিইনি, চিনি একটু দিয়েছি টকটা ব্যালেন্স করার জন্য, দিয়ে আর দিয়েছি। আর এতে তো অল্প একটু হলুদ গুঁড়োও দিয়ে দিয়েছি, কারণ আমাদের পরমবাবু যদি পুরোপুরি সাদা হয় খেতে যেন একটু ইতস্তত বোধ করে, তাই জন্যই হলুদ গুঁড়োটা আর কি দিলাম। তবে খুব সামান্য পরিমাণে, কালারটা সেরকমভাবে আসবে না অবশ্য। আর তোমাদের বলছিলাম না যে আর একটা ডিম রেখে দিয়েছি সেটা কাজে লাগবে, দেখো ডিমটা এইভাবে আমি চুরিয়ে নিয়েছি, মানে পুরো চুড়ে নিয়েছি, এইটা আমি উপর থেকে দিয়ে দেবো। তা সেটা মানে ভাপা বসানোর আগে এইবারে সেই অর্ধেক করে কেটে ভাজা ডিমগুলো আমি দিয়ে দিয়েছি এর মধ্যে। আর ডিমের যে কোরানো অংশটা মানে রেখেছিলাম একটা গোটা ডিম, সেই অংশটাকেও দিয়ে দিলাম। তো এই হচ্ছে পুরো পেস্টটা পুরো রেডি। আর এইবার উপর থেকে একটু সর্ষের তেল আর কাঁচা লঙ্কা দিতে হয়, তো আমি কাঁচা লঙ্কাটা ছিল না বলে শুকনো লঙ্কাই রান্না করছি আজকেরে। তার জন্য এই শুকনো লঙ্কা অবশ্য আমি আর দেবো না, ঝাল আমার আর বেশি দরকার নেই, কাঁচা লঙ্কাটা দিলে একটু ফ্লেভারটা ভালো আসতো, কিন্তু আমি ছিল না তাই জন্য দিলাম না, শুধু সর্ষের তেলই দিয়ে দিলাম। ব্যাস, এবার বাটির ঢাকনা আটকে দিলাম, দিয়ে এইবার এখানে একটু জল গরম করতে বসিয়ে দিয়েছি গামলায়, গামলার উপরে হালকা করে এবার বাটিটা বসিয়ে দেবো, দিয়ে এবার 15 মিনিট ধরে বাটিটা এইভাবে থাকবে, আর জলটা ফুটতে ফুটতে ভাপাটা রেডি হবে। অবশ্য টিফিন বাটিটা স্টিলের, কিন্তু ঢাকনাটা তো প্লাস্টিকের, যদি প্রেসার পেয়ে খুলে যায় সেই একটা ভয় আছে। তবু আমি এইভাবে একটু চাপাও দিয়ে দিচ্ছি, থাক 15 মিনিট এইভাবে। এই ফাঁকে আমি একটু হেয়ার প্যাক রেডি করছি মাথায় দেবো বলে, যেহেতু আমার কিছুটা দই বেঁচে গেছিলো, খেয়ে নিলে হতো কিন্তু আমি খেলাম না, ভাবলাম অনেক দিন চুলে প্যাক দেওয়া হয় না, চুলটা যেন কেমন ড্রাই ড্রাই হয়ে গেছে, তাই জন্য এটা রেডি করছি। এখানে আমলা, রিঠা, সিকাকাই যে পাউডার অ্যালস গুডনেসের, এটা আমি নিয়েছিলাম কদিন আগে পার্পেল থেকে, তো ওই পাউডার, অ্যালোভেরা জেল, মধু আর এই দই দিয়ে প্যাকটা বানিয়ে নিচ্ছে। ওদিকে প্যাকটা মাখতে মাখতে এদিকে ডিম ভাপাটা হয়ে গেছে, আমি ঠান্ডা হতে দিয়েছি, ঠান্ডাটা হয়ে যাক, হয়ে গেলে খুলবো। তবে যে ভয়টা পাচ্ছিলাম সেটাই হয়েছে, দেখো উপরে দেখো কত তেল ভাসছে বাটির জলে, উপরে তো তেল দেওয়া হয়েছিল, আর ঢাকনাটা একটু খুলে গিয়ে এরকমভাবে পড়েছে, স্টিলের ঢাকনা হলে এরকম হতো না। আমি এদিকে উচ্ছে আলু ভাজতে বসিয়ে দিয়েছি, ভাবলাম কি শুধু ওই একটা তরকারি দিয়ে খাওয়া হবে, একটু উচ্ছে আলু ভেজে নিই, তাই তাড়াতাড়ি কেটে নিয়ে আর ভাজতে বসিয়ে দিলাম। দেখো ঠান্ডা হয়ে গেছে, আর ডিমের ভাপাটা ঠিক এই রকমই হয়েছে, তোমাদের একটু চামচ দিয়ে তুলেও দেখিয়ে দিচ্ছি, দেখো এরকম টাইপের হয়ে গেছে, একটু গাঢ় গাঢ় হয়ে গেছে, তো বেশ দেখতেও বেশ ভালো লাগছে, সেন্টটাও বেশ ভালো আসছে, তো খেলেই বোঝা যাবে, এখনই তো জিভে জল চলে আসছে, জানি না খেতে কেমন লাগবে, খেয়ে তারপর তোমাদের বলছি। অবশ্য আমার তো মনে হচ্ছে বেশ ভালোই লাগবে। প্যাকটা মেখেছি প্রায় 8 ঘন্টা হয়ে গেছে, এবার যাবো স্নান করতে, রান্না বান্না তো মোটামুটি কমপ্লিট, উচ্ছে ভাজাটা হচ্ছে, ওটা তো আস্তে আস্তে হতে থাক, আমি যাই স্নান করে আসি। আজকের বৃহস্পতিবার ছিল, তাই স্নান করে এসে আগে পুজোটা দিয়ে দিয়েছি, পরম তো নেই তাই পুজো আমিই দিয়েছি। আর যেহেতু বৃহস্পতিবার একটু সিঁদুরও পরে নিলাম, তো নিয়ে এইবার খুব জোর খিদে পাচ্ছে, খেতে হবে, না খেলে আর চলছে না। রেসিপি আজকের আমি নিজেই ট্রাই করব ফার্স্টে, ওরা তো কেউ নেই তাই আমি প্রথমে খাবো আর কি। তো খেয়ে তোমাদের বলছি কেমন হয়েছে, কেমন লাগছে। প্রথমে আমি থালায় ভাত আর উচ্ছে আলু ভাজা নিয়ে নিয়েছি, উচ্ছেটা যেহেতু তিতো সবার আগে তো খেতে হয়, সবার প্রথমে মানে খাওয়ার নিয়ম আর কি, তাই জন্য আমি উচ্ছে আলু ভাজা নিয়ে নিলাম ফার্স্টে, এটা দিয়ে খেয়ে নিচ্ছি। এইবারে আমি নিয়েছি ডিমের যে ভাপাটা বানিয়েছিলাম সেইটা। আর তোমরা এতক্ষণ তো ওয়েট করছো, আর একটু ওয়েট করে যাও, আমি একটু ভাতটা মেখে খেতে থাকি, তারপরেই বলছি। দারুণ, তোমরাও একদিন ট্রাই করে দেখো, ভালোই লাগবে, শুধু ভালো না খুব ভালো লাগবে। কোনো কথা হবে না। পরমকে স্কুল থেকে নিয়ে এসে খেতে দিয়েছি। বাবু কি লেগেছে তরকারি সেটা বল আগে। কি বল?
সুপার। সুপার, কতটা ভালো, কতটা ভালো, কতটা? আচ্ছা ঠিক আছে, খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও, টপ টপ খেয়ে নাও। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আবার দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে প্রতিদিনের মতো আবারও বলছি, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। আজকের মতো সবাইকে টাটা।